নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো বন্ধুরা, এটা গতকালকের ভিডিও বিকেলবেলা। তো দেখো বন্ধুরা, আমাদের বাড়ি থেকে এই রথটা সাজিয়ে গুজিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এই যে আমার মাসি শাশুড়ির ছেলের বউ আর তার দুটো ছেলে আর দুটো ছেলের বউ, তারাই সব, আর এই বাচ্চা কাচ্চা, পাড়ার কিছু বাচ্চা সবাই মিলে এই রথটা টেনে নিয়ে গিয়েছে। আমাদের বাড়িতে রথটা রেখেছিল সাজিয়ে। আর এই যে দেখো, ওখান থেকে ওরা আমাকে যেতে বলছিল রথ টানার জন্য, কিন্তু আমি এই যে একটু উল্টো রথের মেলায় আসবো বলে আমার এক বান্ধবীর সাথে, অনেক দিনের পুরনো এক বান্ধবী, তোমরা তো জানো অনেকেই হয়তো যারা আমার ভিডিও দেখো, অনিতা বলে আমার একটা পুরনো বান্ধবী আছে, তো তার সাথে একটুখানি এই উল্টো রথের মেলায় আমি আসবো বলে এই বেরিয়েছি। তো দেখো বন্ধুরা, সামনেই যে দুর্গা মন্দিরটা পড়েছে ঠিক জয়নগরের মোড়ের মাথার কাছে যে দুর্গা মন্দিরটা আছে, তো সেটারই একটু ভিডিও তুললাম। এই মন্দিরটা দুর্গাপুজোর সময় এত ভিড় হয়, মানে লম্বা লাইন পড়ে, মানে এখানে ঠাকুর দেখাটাই মানে খুব চাপের হয়ে যায়। তো এখন নিরিবিলি, এখন তো কোনো ব্যাপার না, এখন যে কেউ ঢুকে এখানে মায়ের প্রার্থনা করতে পারে বা মায়ের কাছে কিছুক্ষণ বসে সময় কাটাতে পারে। তো এই যে মানে গেলাম একটু মাকে প্রণাম করার জন্য। তো দেখো মায়ের মূর্তিটা দেখো কি সুন্দর জল জল করছে। তো ভীষণ ভালো লাগে, নিরিবিলি জায়গা, একটু একটু মানে খুব পবিত্র জায়গা। আর মায়ের দরজা তো সবার জন্য খোলা, সেটা কথা নয়, কিন্তু কথা হলো একটু পবিত্র মন নিয়ে, একটু পবিত্র পোশাক পরে একটু গিয়ে মায়ের কাছে বসে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে এই যে আমরা দুই বন্ধু মিলে একটু মানে ফটো তুললাম, দুজনে একটু ভিডিও তুললাম, ফটো তুললাম, তারপরে কিছুক্ষণ সময় কাটিয়ে ওখান থেকে তারপর আমরা মেলাতেই গিয়েছি। মেলাটা ওখান থেকে একদমই কাছাকাছি। এই যে দেখো সব ভোগ আনছে, যারা যারা ওখানে থাকে, সন্ধ্যাবেলায় মায়ের ভোগ বিতরণ হয়। তো সেটা আর সৌভাগ্য হয়নি মায়ের ভোগটা খাওয়ার, কারণ তখনও দেরি ছিল, তো সেই জন্য আমরা চলে এসেছি। আর এই যে শিব ঠাকুরের মানে শিবলিঙ্গটা দেখো বন্ধুরা, কি সুন্দরভাবে প্রতিষ্ঠা করা। এখানে খুব বড় করে শিবরাত্রির পুজো হয় শুনলাম। তো সারা রাত এখানে সবাই জেগে থাকে শিবরাত্রি পুজোর দিন, খুব বড় করে অনুষ্ঠান হয়। আর এই যে মায়ের দর্শন করলে তো মনটা পুরো শান্তি হয়ে গেল। তো দেখো বন্ধুরা, কি সুন্দর লাগছে জায়গাটা, এত সুন্দর, মানে মনটা শান্তিতে ভরে গেল পুরো। সত্যি এইসব জায়গায় গেলে না খুব শান্তি লাগে, মনের দিক দিয়ে খুব মানে মনটা খুব অশান্ত হয়েছিল, তো মনটা শান্তিতে ভরে গেল। তো বন্ধুরা, এবার মেলার মধ্যে ঢুকছি। তো দেখো ভিড়টা শুধু দেখো তোমরা, উল্টো রথে এইরকম ভিড়। আর আমি তো মানে এমনি রথের দিনেও যখন উল্টো রথ নয়, এমনি রথের দিনেও গিয়েছিলাম, সেদিনও মারাত্মক ভিড় ছিল। আর উল্টো রথের দিনটা আমার মনে হচ্ছে যেন সেম ভিড়, একই রকম ভিড়। দেখো বন্ধুরা, ঢোকা যাচ্ছে না, এত ভিড়। তো তবুও আমরা গিয়েছি, একটু ভিড় তো সহ্য করতেই হবে, কিছু করার নেই, আমরা মেলা দেখবার জন্যই গিয়েছি। তো ভিতরে কিন্তু ঢুকতে পারিনি, প্রচুর কাদা ছিল, তো সামনেটুকুনো একটু ঘুরেছি। তো দেখো এই যে দোকানপাটগুলো বাচ্চাদের জন্য খুব ভালো লাগে। তো আমার বাড়িতে তো আর কোনো বাচ্চা নেই, তো কার জন্য আর কিনবো, মেয়েরা যখন ছোট ছিল এটা খেলনা এটা ওটা কিনে আনতাম। তো বন্ধুরা, গাছের দিকে দেখো, আমার তো গাছের প্রতি খুবই লোভ, তোমরা সবাই জানো। ফুল গাছগুলো দেখো বন্ধুরা, কি অপূর্ব লাগছে দেখো। এইখানে একটা ফুল গাছ আমি কিনবো ভেবেছিলাম। আর লেবু গাছটা দেখো, লেবুর হয়ে রয়েছে, মানে এই গাছগুলো বসালে না মানে অপূর্ব বড় বড় হবে, আর ফল তো দেবেই। মানে লেবু গাছটা দারুণ লেগেছে আমার, কিন্তু এইটা বয়ে বয়ে আনাটাই সমস্যা। কেনাটা হয়তো ব্যাপার না, কিন্তু বয়ে বয়ে আনাটা খুব কষ্টকর, খুব চাপের। তো ভালো লাগলো, কিন্তু দেখে চলে গেলাম। আর একটু ঘুরতে হবে, মেলায় গিয়ে একটু ঘুরে মেলার মেলার যেগুলো স্পেশাল জিনিস, জিলিপি, একটু ফুচকা, একটু মালপোয়া, এগুলো খাওয়া একটু ভালো লাগে। আমি তো মেলায় গিয়ে এগুলো একটু খাই, ভালো লাগে আমার বেশ খেতে। তো এই যে আমি আর আমার বান্ধবী হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো দেখো বন্ধুরা, প্রচণ্ড ভিড় হয়েছিল গতকাল। এই জিলিপি আর মালপোয়া কিন্তু একটা আলাদাই খেতে লাগে, বাড়িতে তুমি যতই তৈরি করো না কেন বন্ধুরা, এর স্বাদ কিন্তু পাবে না। এরা এত সুন্দরভাবে করে, জানি না কেন এত সুন্দর লাগে। বাড়িতে কিন্তু তৈরি করলে আমার কিন্তু এতটা ভালো লাগে না দোকানের মতো। তো দেখো বন্ধুরা, এই যে আমি জিলিপি আসার সময় কিন্তু আমি মানে ফেরার সময় জিলিপি আর হচ্ছে ওই যে পপকর্ন এই কিনে এনেছি মেয়েদের জন্য। তো মালপোয়াটা আর কেনা হয়নি বন্ধুরা, আমি ফের যাবো আর একদিন মালপোয়া কেনার জন্য। মালপোয়াটা আমি ভীষণ ভালোবাসি খেতে, তো মেলার দোকানের মালপোয়াটাই খেতে ভালো লাগে, বাড়িতে করলে কিন্তু অত ভালো টেস্ট হয় না। তো এই যে দেখো বন্ধুরা, কত মানে মেলায়, রথের মেলায় যা যা মানে যা যা স্পেশাল সব দেখো, খাবারগুলো কি সুন্দর সাজানো দেখো। এই যে মালপোয়া কিনবো কালকের একদম মাথায় ছিল না, আর তাড়াতাড়ি করে চলে এলাম। তাড়াতাড়ি একটু তাড়াও ছিল কালকের, একটুখানি সামান্য 1 ঘন্টা ওর মধ্যে কাটিয়েছি। 1 ঘন্টা একটু ঘোরাফেরা করে তাড়াতাড়ি করে চলে এসেছি, আমার মেয়ে অপেক্ষা করছিল আমার জন্য, তো সেই জন্য তাড়াহুড়ো করে মালপোয়াটা নেব সেটাই আমার মনে ছিল না।
তো দেখো বন্ধুরা পুরো প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল। আর এই যে দেখো জিলিপি কিনে এনেছি, জিলিপির প্রায় 500 মতো কিনে এনেছি। আর পপকর্ন কিনে এনেছি, একটা বড় প্যাকেট কিনে এনেছি। আর হচ্ছে মালপোয়াটাই কেনা হয়নি, যেটা আমি সব থেকে ভালোবাসি। তো আরেকদিন যাবো ভাবছি, গিয়ে একটু মালপোয়া খাবো। খুব ভালো লাগে, মানে দোকানের মালপোয়া, মানে ওই রথের মেলার যে দোকানগুলো দেয়। মেলাটা আরও কিছুদিন থাকবে অবশ্যই। আর পাপড়ি চাট তো অসম্ভব ভালো লাগে। তো বন্ধুরা এই হচ্ছে। তো তারপরে এই যে দেখো, এই যে ফুচকা খেলাম একটু। ফুচকা তো খেতেই হবে, মেলার স্পেশাল জিনিস ফুচকা। তো দেখো বন্ধুরা একটুখানি ভিতরেও ঢুকলাম। আনন্দময়ী মায়ের মূর্তি তো মানে মন্দির আছে, আনন্দময়ী মায়ের মন্দিরটা একদম এই মানে রাজমাটের পিছনের দিকে আছে। তো সেখানেও একটু ঢুকলাম। ঢুকে হচ্ছে কিছুক্ষণ ভিডিও তুললাম, কিছু মানে ছবি পোস্ট দিয়ে তুললাম। তো ভীষণ মজা করেছি কালকে দুই বন্ধু গিয়ে, অনেক দিন পর দুই বন্ধু মিট করেছি। ভীষণ মজা হয়েছে। তো দোকানপাটগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ, প্রচুর দোকান বসেছে, প্রচুর দোকান। এই বৃষ্টি হলেই এদের একটু সমস্যা হয়, কারণ সবার তো আর বড় বড় ছাতা বা এইসব বড় বড় ব্যবস্থা নেই। অনেকেই হচ্ছে প্লাস্টিক ঢাকা দিয়ে সেখানেই হচ্ছে রয়েছে। তো এইভাবে একটু কষ্টকর, বৃষ্টিটা হলেই কষ্টকর হচ্ছে। এছাড়া অন্য সময় বেশ তাও যখন প্রচুর ভিড় হয় দোকানগুলো একটু লাভ হয়, কিন্তু যখন বৃষ্টি হয় তখন তো আর কেউ যায় না। তো সেই জন্য তাদের একটু কষ্ট হয়। তো এইভাবেই কিছুদিন থাকবে মেলাটা, তারপরে চলে যাবে। তো আমরা এই যে দেখো আনন্দময়ী মায়ের মন্দিরের পাশে আরেকটা দুর্গা দালান আছে। তো এটা হচ্ছে বারুইপুরের হচ্ছে রাজবাড়ি। তোমরা তো জানো, অনেকেই আমি ভিডিও অনেকবার দিয়েছি। তো এই যে রাজবাড়ির ভিতরে একটু ঢুকলাম, বৃষ্টি পড়ছিল তো ভিতরে একটু ঢুকলাম। তো রাজবাড়ির মধ্যেই ছিলাম। আর এই যে দেখো ঠাকুরকে আনা হচ্ছে, রথটাকে মানে রথের মধ্যে যে জগন্নাথ ঠাকুর প্রতিষ্ঠা করা ছিল সেই ঠাকুরটাকে এনে আবার ওনার যেখানে প্রতিষ্ঠা করা থাকে সেখানেই আবার রাখা হচ্ছে। তো দেখো ঠাকুরটাকে আমি তোমাদেরকে দেখাবো, মানে একদম মানে পুরো যেন জীবন্ত ঠাকুর। মানে তোমরা এই ঠাকুরটাকে দর্শন করলে মনটা তোমাদের ভরে যাবে। এই যে দেখো বন্ধুরা, এই যে জগন্নাথ দেব, বলরাম আর মাঝখানে সুভদ্রা। তো এত মনটা ভরে গেল ঠাকুর দর্শন করে, সত্যি কথা কি বলবো, মন পুরো শান্তিতে ভরে গেল। কারণ রথের মধ্যে এইটাকেই মানে এই তিনটে ঠাকুরকে প্রতিষ্ঠা করা হয়। তো এখানে এই ঠাকুরকে আবার সারা বছর রাখা হয়, সেই জায়গাটাও তোমাদেরকে দেখাবো। জগন্নাথ ঠাকুরের একটা মানে ঘর আছে, এই যে দেখো আমি নিয়ে যাচ্ছি তোমাদেরকে। সেই ঘরে ওনাদেরকে সারা বছর ওখানেই প্রতিষ্ঠা করে রাখা হয়। এই যে দেখো এই ঘরটার মধ্যে জগন্নাথ, বলরাম আর সুভদ্রাকে এখানেই প্রতিষ্ঠা করে রাখা হয়। আর রথের সময় করে এখান থেকে বের করা হয়, বের করে রথের মধ্যে ওখানে নিয়ে গিয়ে তারপর পুজো করা হয়। তো দেখো একটু ফুচকা খেলাম। এই যে কাকিমাটাকে দেখছো, এই কাকিমাটা হচ্ছে বারুইপুরের যে শো হাউস সিনেমা হল আছে, সিনেমা হলের সামনে কিন্তু এই কাকিমাটা ফুচকা নিয়ে মানে বিক্রি করেন। এই কাকিমার কাছে অনেকবার খেয়েছি, কাকিমা ভীষণ সুন্দর কিন্তু ফুচকা করেন। তো এনার কাছেই খেলাম, দুই বন্ধু মিলে একটু ফুচকা খেলাম। খেয়ে তারপরে আবার ওখান থেকে বেরিয়ে এসে তারপরে হচ্ছে আমি একটু ওই জিলিপি কিনলাম আর একটু পপকর্ন কিনলাম। মালপোয়াটা কেনা হয়নি, মালপোয়াটা কেনার জন্য মানে কিনবো আমার মাথায়ও ছিল না। আর হুট করে মানে মালপোয়াটা আমি ভীষণ ভালোবাসি, কিনে আনবো সেটা আমার মাথায় ছিল না। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।